দর্শক স্বাগত জানাচ্ছি। মহামারী করোনার কারণে এরই মধ্যে দেশ জুড়ে চলছে লকডাউন। এর মাঝেও একটি সুখবর আপনাদের জানাবো, আর তা হলো 2 দিন আগেই রাজধানীতে এসে পৌঁছলো স্বপ্নের মেট্রো রেলের কোচ। কখন কিভাবে আসলো আর পরবর্তীতে কি হবে সে সবেরই বিস্তারিত থাকছে এই ভিডিও চিত্রটিতে। পুরোটা দেখার আমন্ত্রণ রইল। দর্শক, চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানান। মহামারী করোনা যেন সবকিছু থমকে দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসকে প্রতিহত করতে দ্বিতীয়বারের মতো এরই মধ্যে দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে। স্বপ্নের পদ্মা সেতু কিংবা মেট্রো রেল সব কাজই এগিয়ে চলছে দ্রুত গতিতে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর রাঙাতে চলতি বছর অর্থাৎ 2021 সালের বিজয় দিবস রাজধানীবাসীর চলাচলের জন্য মেট্রো রেল খুলে দিতে চায় সরকার। সেই লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। মেট্রো রেলের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনেই যাত্রী নিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু করবে স্বপ্নের মেট্রো রেল। প্রথমে উত্তরার 3টি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে আরও 2টি বাড়িয়ে মিরপুর পর্যন্ত এই ট্রায়াল চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সেই লক্ষ্য পূরণ হতে চলছে। নির্ধারিত সময়ের 2 দিন আগেই ঢাকায় পৌঁছেছে মেট্রো রেলের প্রথম কোচ। এতে 6টি কোচ রয়েছে। বুধবার 21 এপ্রিল বিকেলে কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেটিতে পৌঁছে। 22 এপ্রিল দুপুরের দিকে তুরাগ নদীর দিয়াবাড়ির পাশে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেটি থেকে আনলোড করে কোচটি ট্রাকে রাখা হয়। ক্রেন দিয়ে কোচ লরিতে তোলার কাজ শুরু হয়। সেখান থেকে উত্তরার মেট্রো রেলের ডিপোতে নেওয়া হয়। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো রেলের উত্তরা দিয়াবাড়ির ডিপো সংলগ্ন জেটির আনলোডিং এলাকার রেলওয়ে ট্র্যাকে আনা হয় কোচগুলো। অনেক সতর্কতার সাথে মেট্রো রেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে বসানো হয় মেট্রো রেল কোচ। 19টা টেস্ট আছে যেটা করতে হবে, আর অন্যান্য যেগুলো আছে ইন্টারনাল সেগুলো আলাদাভাবে আমরা করব। সার্বিক কোচ, প্রতিটি কোচ ইন্সপেকশন হওয়ার পরে এটি একটি ট্রেন ফরমেশন হবে 6 কোচের। আপনারা জানেন 6টা কোচ নিয়ে একটা মেট্রো ট্রেন সেট হবে। সেই 6টি কোচের আমরা পুরো একটা ফুল ট্রেন ফরমেশন হবে। তার আবার বিভিন্ন টেস্ট আছে। সেই রকম এগুলো টেস্ট করে আমরা বিভিন্ন ধরনের যখন কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে। জানা গেছে রেল পথে কোচগুলো বসানোর পর যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো শুরু করা হবে। চলবে কয়েক ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজও। তবে এজন্য বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়ার কাজ সবার আগেই শুরু হবে বলে জানা গেছে। বাংলাদেশের মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 61.49 হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা 3য় পর্ব থেকে আগারগাঁও অংশে কাজের অগ্রগতি 83.52 হয়েছে বলেও জানান তিনি। দেশবাসীকে আমি একটা সুখবর দিয়ে বলতে চাই, আপনারা জানেন প্রথম উড়াল মেট্রো রেল 6 কোচ বিশিষ্ট 24 সেট মেট্রো ট্রেনে মোট কোচের সংখ্যা 144টি। তার মধ্যে গতকাল 21 এপ্রিল বিকেল 5টায় আমাদের মেট্রো রেলের প্রথম ট্রেন সেট ঢাকা তুরাগ নদীর তীরে উত্তরাস্ত ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছেছে। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52 এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা 52.22।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সব মিলিয়ে 24 সেট ট্রেনের মোট খরচ হয়েছে 4,257 কোটি 34 লাখ টাকা। ট্রেনগুলো ডিসি 1500 ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে 2টি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে 4টি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা হবে 1738 জন। ভাড়া পরিশোধের থাকবে স্মার্ট কার্ড টিকেটিং ব্যবস্থা। এর আগে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের 4 মার্চে দেশের উদ্দেশ্যে মেট্রো রেলগুলো জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে ছাড়ে। সেদিন মেট্রো রেলের প্রথম চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ MVSPM ব্যাংকক। সমুদ্রের দীর্ঘ পথ পাড়ি দিয়ে 1 মাসেরও কম সময়ে গেল 1 মাস মানে মার্চের 31 তারিখ জাহাজটি নোঙর করে। সব আনুষ্ঠানিকতা শেষ করে 2 দিন আগেই ঢাকার উত্তরার দিয়াবাড়িতে ঘাটে এসে পৌঁছায় মেট্রো রেলের কোচগুলো। জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়ামকে 24 সেট ট্রেন নির্মাণের দায়িত্ব দেওয়া হয় 2017 সালে। এর মধ্যে প্রস্তুত হয়েছে 5 সেট ট্রেন, যার প্রথমটি দেশে এসে পৌঁছেছে। দ্বিতীয় সেট ট্রেনটি জাপান থেকে 15 এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে, সেটি পৌঁছতে পারে 16 জুন। আর তৃতীয় ট্রেনটি 13 জুন রওনা দিয়ে 13 আগস্ট পৌঁছতে পারে। বাকি দুটি সেটের আসার সময়সীমা এখনও ঠিক হয়নি। তবে 2022 সালের মধ্যেই 144টি বগি জাপান থেকে বাংলাদেশে আসবে। দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্র বন্দরে গতকাল সম্পন্ন হয়েছে। 16 জুনের মধ্যে আশা করছি ডিপোতে পৌঁছবে। তৃতীয় চতুর্থ মেট্রো সেট 11 জুন 2021 এবং 13 আগস্ট 2021 তারিখের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরাস্তর ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবং পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ 16 জুলাই 2021, বাংলাদেশে পৌঁছানোর তারিখ 17 সেপ্টেম্বর 2021। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনই উত্তরা থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। ইলেকট্রনিক দাঁড়টানা প্রতিটি ট্রেন যেন এক একটি স্বপ্ন নিয়ে রাজধানীবাসীর কাছে ধরা দেবে। সেই স্বপ্ন বাস্তবে ধরা দেবে চলতি বছরের বিজয় দিবসই, অর্থাৎ আগামী 16 ডিসেম্বরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশের প্রথম মেট্রো রেল। ফলে অর্জিত হবে আরেকটি লক্ষ্যমাত্রা। এগিয়ে যাওয়ার পথে আরও এক ধাপ স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন।